হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম অথ অষ্টম অধ্যায়। উত্তরার গর্ভে ভগবান কর্তৃক পরীক্ষিতকে রক্ষা, কুন্তীকৃত শ্রীকৃষ্ণস্তব ও যুধিষ্ঠির মহারাজের শোক। সুত উবাচ অথ তে সম্পরেতানাম স্বানামুদকমিচ্ছতাম দাতুম সকৃষ্ণা গঙ্গায়াম পুরস্কৃত্য যজুস্ত্রিয়। সুত বললেন, অনন্তর পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে তর্পণ জল প্রার্থী জ্ঞাতিগণের উদ্দেশ্যে তর্পণ করার জন্য স্ত্রীলোকদের সামনে রেখে গঙ্গার ধারে গেলেন। সুত গোস্বামী উনি শৌনকাদি ঋষিগণকে গত অধ্যায়ে অর্থাৎ প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ে অশ্বত্থামাকে ধরে বেঁধে নিয়ে এসে তাকে যতটুকু দণ্ড দান করার, ব্রাহ্মণকে যতটুকু দণ্ড দেওয়া যায় ততটুকু দণ্ড দান করে ছেড়ে দেওয়া হয়েছিল, এলাকা ছাড়া করা হয়েছিল। আর এদিকে কি ঘটনা, সকল কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত যোদ্ধাগণ তাদের উদ্দেশ্যে সবাই মিলে যারা জীবিত ছিলেন তারা তর্পণ করলেন, গঙ্গার ধারে গিয়ে তর্পণ করলেন। সেখানে তারা মৃতদের উদ্দেশ্যে গঙ্গা জলে তর্পণ করলেন এবং তাদের গুণরাশি স্মরণ করে অনেক বিলাপ করলেন। তারপর হরিপাদ পদ্মের ধূলিতে পবিত্র গঙ্গা জলে আবার স্নান করলেন। সেখানে নিজেদের ভাইদের সাথে কুরুপতি মহারাজ যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, পুত্র শোকে কাতরা গান্ধারী, কুন্তী ও দ্রৌপদী সকলে মৃত স্বজনদের জন্য শোক করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধৌম্যাদি মুনিবৃন্দের সাথে তাদের সান্ত্বনা দিয়ে বললেন যে সংসারে জীব মাত্রই কালের অধীন, মৃত্যুর হাত থেকে কারোরই পরিত্রাণ নেই। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরকে সেই রাজ্য যা ধূর্তগণ ছলপূর্বক আত্মসাৎ করেছিল তা ফিরিয়ে দিলেন এবং দ্রৌপদীর কেশাকর্ষণের দ্বারা যাদের আয়ু ক্ষীণ হয়েছিল সেই সব দুষ্ট রাজাদের বধ করালেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সান্ত্বনা দিলেন এবং এখানে বলা হয়েছে অজাত শত্রু। যুধিষ্ঠির মহারাজের নামের সাথে একটা বিশেষণ যাচ্ছে, সেটা হচ্ছে অজাত শত্রু, অর্থাৎ যার কোনো শত্রু নেই তাকে বলে অজাত শত্রু বা অজাত শত্রু। সেই যুধিষ্ঠির মহারাজের কোনো শত্রু নেই, কারণ উনি কাউকে শত্রু মনে করেন না। তাই ভগবান ওনার নামের সাথে একটা বিশেষণ যুক্ত করেছেন, অজাত শত্রু। এবং এখানে আরেকটা
কথা বলা হয়েছে, যাদের আয়ু ক্ষীণ হয়েছিল দ্রৌপদীর কেশাকর্ষণের ফলে। বলা হয়ে থাকে, যে বাড়িতে বা যে ঘরে বা যে এরিয়াতে যেখানেই হোক না কেন, যদি কোনো স্ত্রীলোককে আঘাত করা হয়, স্ত্রীলোকের উপর অত্যাচার করা হয়, তখন তাদের আয়ু কমে যায় যারা করে। তাই কখনো মেয়েদের উপরে হাত তোলার কথা শাস্ত্রে বর্ণনা নেই। মেয়েরা হচ্ছে শিশু, মেয়ে, তারপরে যার অস্ত্র নেই, অসহায়, মদ্যপ ব্যক্তি, পাগল ব্যক্তি, ওনাদের উপরে আঘাত করার বিধান নেই, করা যায় না। এই জন্য যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন, রাজা হয়েও যারা ধর্মজ্ঞ ছিলেন, ওনারা এটা খুব মানতেন। দেখবেন মাঝে মধ্যে কোনো জায়গায় পড়লে, কিংবা যেখানে রামায়ণ মহাভারত আদি সিরিয়ালগুলি দেখায়, দেখবেন অনেক রাজাগণ রয়েছেন যারা বলেন যে না, আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো না। কেন? কারণ তুমি এখন অসহায়, হয় তোমার অস্ত্র নেই, নয় তুমি স্ত্রীলোক, নয় শিশু, এদের উপরে কখনো হাত তোলা যায় না বা অস্ত্র নিক্ষেপ করা যায় না। তো তাদের উপরে অস্ত্র নিক্ষেপ করা, এমনকি তারা যদি যুদ্ধ করতেও আসে, তারপরেও সহজে অস্ত্র নিক্ষেপ করা উচিত নয়। যদি প্রাণ সংশয় আসে, তখন প্রতি উত্তর দেওয়া যায়। বরং তাদের উপরে অস্ত্র নিক্ষেপ করা কিংবা তাদের শাস্তি দেওয়া বা তাদের আঘাত করা, এটাকে অত্যাচার বলে। এজন্য এখানে বলা হয়েছে, একমাত্র কুরু বংশের ধ্বংস কি জন্য হয়েছে? যদি 50 ভাগ তাদের অধর্মের জন্য হয়ে থাকে, অন্যান্য অধর্মের জন্য, সবচেয়ে বেশি হয়েছে দ্রৌপদীকে অপমান করার জন্য। এটা অর্ধেক। তাদের সব অপরাধ অর্ধেক, আর একমাত্র দ্রৌপদীর কেশ আকর্ষণ করে তাকে অপমান করাটা হচ্ছে আরো অর্ধেক, একটা অপরাধ। এজন্য তাদের আয়ু ক্ষীণ হয়েছিল। সেই সঙ্গে যুধিষ্ঠিরকে দিয়ে উত্তম সামগ্রী এবং বিখ্যাত পুরোহিতদের দিয়ে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করালেন। এইভাবে যুধিষ্ঠিরের পবিত্র যশ শতযজ্ঞকারী ইন্দ্রের মতো চারদিকে বিস্তার করালেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ, যশেরও দরকার হয়, যশের জন্য কিছু কর্ম করতে হয়। কেননা বিশিষ্ট ব্যক্তির যদি কোনো যশ না থাকে, আর বিশিষ্ট ব্যক্তি যিনি, উনার যশ আছেন বলেই তো, উনার মধ্যে যশের বিষয় রয়েছে বলেই তো উনি বিশিষ্ট ব্যক্তি। তো যশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে দিয়ে বিভিন্ন যজ্ঞাদি, বিভিন্ন ধর্ম কর্মাদি করিয়েছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে বিদায় নেবার মনস্থ করলেন। পাণ্ডবদের কাছে তিনি বিদায় নিলেন এবং ব্যাস ইত্যাদি ব্রাহ্মণদের পূজা করলেন। ভগবান কিন্তু এখানে ভগবান চলে যাবেন হস্তিনাপুর থেকে, তো চলে যাবেন, তো সেখানে উনি কি করলেন? ব্রাহ্মণদের পুজো করলেন। উনি সদা সর্বদাই ব্রাহ্মণদের পুজো করতেন। এজন্য এখানে বলা হয়েছে, সবার থেকে বিদায় নিলেন এবং ব্যাস ইত্যাদি ব্রাহ্মণদের পূজা করলেন। তারাও ভগবানকে প্রতি পূজা করলেন। শ্রীকৃষ্ণ ভগবান শুধু ভগবান নন, উনি তৎকালীন সময়ের বিশিষ্ট ব্যক্তি, তো সবাই ওনারও পুজো করলেন। তারাও ভগবানকে প্রতি পূজা করলেন। এরপর সাত্যকী ও উদ্ধবকে নিয়ে তিনি দ্বারকা যাবার জন্য রথে উঠলেন। এমন সময়ে তিনি দেখলেন যে উত্তরা ভয়ে বিহলা হয়ে তার দিকে ছুটে আসছে। পাহি পাহি মহাযোগীন দেবদেব জগৎপতে, হে দেবদেব, হে জগদীশ্বর,
আপনি মহাযোগী, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। আপনি ছাড়া আমাকে অভয় দানকারী আর কেউ নেই। কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে। এই পৃথিবীতে একজন আরেকজনের মৃত্যুর কারণ হয়। যেমন আপনার জীবন ধারণ করতে গেলে আপনার দ্বারা কারো না কারো ক্ষতি হচ্ছে, কোনো না কোনো প্রাণী আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা প্রাণী হোক, জীবন যার আছে তারই ক্ষতি হচ্ছে। কিংবা এই সংসারে স্ত্রীর ভরণ পোষণ করতে গিয়ে, সন্তানের ভরণ পোষণ করতে গিয়ে স্বামীর আয়ু কমে না? বলছে কিভাবে আয়ু কমে? এই যে অতিরিক্ত পরিশ্রম করলে কি হয়? শরীর খারাপ হয়, অসুখ হয়। আবার স্ত্রীও সন্তানদের ভরণ পোষণ করতে গিয়ে, এই স্বামীর সেবা করতে গিয়ে তারও আয়ু ক্ষয় হচ্ছে, কিংবা তারও অসুস্থতার কারণে তাকে কষ্ট ভোগ করতে হচ্ছে। তাহলে আমরা যদি সর্বোপরি চিন্তা করি, এই পৃথিবীতে প্রত্যেকটা জীব একে অপরের মৃত্যুর কারণ। এটাই হচ্ছে সংসারের নিয়ম। এই যে আবার বলি, কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকেই কেউ না কারো, সব ব্যক্তি কোনো না কোনো ব্যক্তির মৃত্যুর কারণ, সবাই। হে প্রভু, আপনি সর্বশক্তিমান। এই উত্তপ্ত লৌহ শল্যময় বাণ আমার দিকে ধেয়ে আসছে। হে নাথ, ওই শস্ত্র আমাকে দগ্ধ করুক, ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না করে, এই কৃপা করুন। এবার সুত বললেন, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শুনেই বুঝতে পেরেছিলেন যে পাণ্ডব বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। হে শৌনক, সেই সময় পাণ্ডবরাও দেখলেন যে 5টি জ্বলন্ত বাণ তাদের দিকে ধেয়ে আসছে। অমনি শশব্যস্তে সেই বাণ নিবারণ করবার জন্য তারাও অস্ত্র ধারণ করলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্য চিত্ত শরণাগত ভক্তদের আসন্ন এই মহাবিপদ দেখে নিজের অস্ত্র সুদর্শন চক্র দিয়ে তার আত্মীয় স্বজনদের রক্ষা করলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সর্বজীবের অন্তরস্থ আত্মা, পাণ্ডবদের বংশ পরম্পরা ধরে রাখার জন্য উত্তরার গর্ভকে নিজের মায়া কবচ দিয়ে আচ্ছাদন করে দিলেন। হে শৌনক, ব্রহ্মাস্ত্র যদি অব্যর্থ ও অনিবার্য, বলছে ব্রহ্মাস্ত্র যদিও অব্যর্থ অনিবার্য, তবুও ভগবান শ্রীকৃষ্ণের তেজের সামনে পড়ে সে শান্ত হয়ে গেল। ব্রহ্মাস্ত্র কি? অব্যর্থ, তা কখনো ব্যর্থ হয় না, তা কখনো ব্যর্থ হয় না। এবং শুধু অব্যর্থ নয়, অনিবার্য। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে তার দ্বারা, যার প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তার ক্ষতি অবশ্যই হবে, 100% শিওর। কিন্তু ভগবানের তেজে সেই অস্ত্র শান্ত হয়ে গেল, নিবারিত হয়ে গেল। শান্ত হয়ে গেল, নিবারিত হয়ে গেল। জয় রাধে। এই ঘটনাকে অসম্ভব মনে করা ঠিক নয়, কারণ ভগবান অচিন্ত শক্তিশালী। তিনি তার নিজ শক্তি মায়ার দ্বারা স্বয়ং অজন্মা হয়েও এই সংসারের সৃষ্টি, স্থিতি ও লয় সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রস্থান করতে উদ্যত হলেন, তখন ব্রহ্মাস্ত্র থেকে পরিত্রাত পঞ্চপুত্র ও দ্রৌপদীর সঙ্গে
কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে স্তব করলেন, নমস্যি পুরুষম তাহদ্বমীশ্বরম প্রকৃতি পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। কুন্তী বললেন, আপনি সমস্ত জীবের অন্তরেও বাইরে একভাবে অবস্থিত, কিন্তু ইন্দ্রিয় ও বুদ্ধির অগোচর। কথাগুলি বুঝতে হবে, ভগবান কোথায় আছেন? ভগবান সমস্ত জীবের অন্তরেও আছেন, আবার বাইরেও আছেন। কিন্তু অন্তরে বাইরে থাকলে কি হবে? আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে কখনো দেখা যায় না, বা বুদ্ধির দ্বারা তাকে খুঁজে পাওয়া যায় না। কারণ আপনি প্রকৃতির অতীত আদি পুরুষ পরমেশ্বর, আমি আপনাকে প্রণাম করছি। ইন্দ্রিয় দ্বারা যা কিছু বুঝতে পারা যায় তাও আপনি, এবং আপনি মায়ারূপা যবনিকা দিয়ে নিজেকে লুকিয়ে রাখেন। মায়ারূপী অন্ধকার দিয়ে আপনি নিজেকে লুকিয়ে রাখেন। আমি অবোধ নারী, অবিনাশী পুরুষোত্তম আপনাকে কি করে চিনতে পারি? যেখানে বড় বড় সাধু মহাত্মাগণ আপনাকে চিনতে পারেন না, এখানে আমি সামান্য একজন নারী, আমি আপনাকে কি করে চিনব? নাট্য রসানবিজ্ঞ মানুষ যেমন চরিত্রানুরূপ পোশাক পরা নাটকে প্রত্যক্ষ দেখেও তাকে স্বরূপে চিনতে পারে না, সেই রকমই আপনাকে দেখেও চেনা যায় না। যে ব্যক্তি নাটক করছে তাকে যখন কোনো অন্যান্য ব্যক্তিরা দেখে, তখন কি সে নাটক করছে এরকম মনে হয়? সত্যি মনে হয় না? এই জন্য দেখবেন বিভিন্ন সময় দেখা যায় যে যদি কোনো কান্নার অভিনয় আসে, তখন কিন্তু লোকেরা এমনিতে কাঁদে। কেন কাঁদে? আর সে এর মধ্যে ঢুকে গেছে, মনে হচ্ছে এটা সত্যি। আসলে কি এটা সত্যি? ওই সংসারটাও এরকম। এই সংসারেও যা কিছু হচ্ছে সবকিছুই এরকম অভিনয়, আর কিছু নয়। আপনি শুদ্ধান্তকরণ বিবেকী, ভগবানের অন্তর কি অশুদ্ধ না? ভগবানের হৃদয় অশুদ্ধ না? হ্যাঁ, আচ্ছা, তো এখানে বলছে আপনি শুদ্ধান্তকরণ, আপনার অন্তর কি শুদ্ধ, বিবেকী। ভগবানের বিবেক আছে? হ্যাঁ, আচ্ছা, থাকলে বালা। জীবন মুক্ত পরমহংসদের হৃদয়ে আপনার প্রেমময়ী ভক্তি শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ জীবন মুক্ত পরমহংস, এখানে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কারা ভগবানের দর্শন পান, কারা ভগবানের থেকে শিক্ষা লাভ করতে পারেন, কারা ভগবানের কৃপা পান? একমাত্র তারাই যারা জীবন মুক্ত। ভগবানকে অনুভব করার ক্ষমতা সকলের হয় না, নেই বললেই হবে না। ভগবানকে অনুভব করতে পারবেন একমাত্র যারা এই পৃথিবীতে থেকেও, এই পৃথিবীতে দু ধরনের ব্যক্তি থাকে নরমালি, এক হচ্ছে জীবন মৃত, আর একটা হচ্ছে জীবন মুক্ত। জীবন মৃতকে, হ্যাঁ, যে জীবিত থেকেও মৃত। মানুষ বলে না তুই বাঁচলে কি মরলেই কি, মরার ঘরের মরা, মানুষের গালি দেয় না, একে বলে জীবন মৃত। অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী নরমালি এই সংসারে গালি কাকে দেয়? মানুষ বসে বসে খায়, ঘুরে, কথাবার্তা শুনে না, এই মরার ঘরের মরা, গালি দেয়। বলছে এটা বলছে জীবন মৃত, আসলে সে জীবন মৃত নয়। প্রকৃত সেই জীবন মৃত, সে তো জীবন মৃতই, ভজন সাধন করেই না। কিন্তু প্রকৃত জীবন মৃতকে, প্রকৃত জীবন মৃত সেই যে ব্যক্তি ভগবত ভজন করেন না, ভগবানকে অনুভব করতে পারেন না। আর
যারা ভগবানকে অনুভব করতে পারেন, যারা ভগবানের ভজনের সাথে সম্পূর্ণরূপে যুক্ত, তারা হচ্ছেন জীবন মুক্ত। আমরা একটা কবিতা পড়িনি এরকম, যে কোথায় স্বর্গ কোথায় নরক, কেবলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এই পৃথিবীতেই স্বর্গ, পৃথিবীতেই নরক। এই পৃথিবীতে তুমি জীবিত থেকে মৃত হতে পারো, আবার প্রকৃত জীবিত হতে পারো। তাহলে আমরা কি বুঝলাম? কারা ভগবানকে অনুভব করতে পারেন, কারা ভগবানের কৃপা পান? যারা জীবন মুক্ত। তাহলে আমার মতো অল্প বুদ্ধি নারী আপনাকে কি করে চিনতে পারবে? এখানে কুন্তী দেবী নিজেকে জীবন মৃত বলছেন, সিদ্ধান্ত তাই বলছে। একজন যিনি দৈন্যতার প্রতিমূর্তি, ইনি কি নিজেকে সাধু ভাববেন? বলবেন? কখনোই না। কালকে দেখনি তো, যখন স্তুতি শেষ করলাম, তখন বিল্বমঙ্গল দাদাজি উনি উঠেই নিজে মালা দিতে আরম্ভ করেছেন। বিষয়টা কিন্তু কিসের, কি আসলে এখানে আমরা কি মেসেজ পাচ্ছি? দীনতা, নিজেকে আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম ইহাতেই সর্বসিদ্ধি। আমরা কি শিক্ষা লাভ করব? আমরা যে সাধুর কাছে যাব, সাধুর থেকে কি শিক্ষা লাভ করব? কোথায় ঢাকাতে অনুষ্ঠানের পর ওনার সাথে দেখা করার কোনো ব্যবস্থা নেই, কি সত্যি কিনা? আমরা শেষে ওই রাত্র অনেক হয়ে গেছে, তা আমরা বেরিয়ে আসলাম। উনি ফোন করে বলছে যে আপনার সাথে তো আর দেখা করতে পারলাম না, আমার অপরাধ ক্ষমা করুন। এটা কি শিক্ষা? এর থেকে, এটা থেকে আমরা কি পাই? অন্যকে যিনি সম্মান দিতে পারেন, দুই ধরনের ব্যক্তিকে সম্মান করার কথা বলছে। বলছে এক হচ্ছে যিনি আপনার বড়, ভজনে বড় হতে পারে, বয়সে বড় হতে পারে, সিনিয়র জুনিয়রের ব্যাপার থাকে না। বড় ব্যক্তিকে তো সম্মান সবাই করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু নিজের থেকে ছোটকে যে সম্মান দিতে পারে সে হচ্ছে বিশিষ্ট ব্যক্তি। বুঝো নাই? এই জন্য বলছে এটা আমাদের মাথায় রাখতে হবে। আরে বড়দেরকে তো সম্মান যে কেউ করে, একজন উগ্রবাদীও করে বড়দেরকে সম্মান, কিন্তু সবাইকে সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ, আমি তবে তো গাইব হরিনাম সুখে, আমার অপরাধ হবে হত। অপরাধ কখন মুক্ত হবে? অপরাধ থেকে আমরা কখন মুক্তি লাভ করতে পারবো? তখন যখন আমি সবাইকে সম্মান করতে পারবো। কে ছোট কে বড় এসবের বিচার হবে না। অন্যে কি করলো কি না করলো তার জন্য এটা তার ব্যক্তিগত ব্যাপার, তুমি সবাইকে সম্মান তোমাকে সম্মান করতে হবে। যেমন আমি দুটো বিষয় কিন্তু কালকে বলেছি, যে কি বিষয়? এক হচ্ছে এই বিতর্কিত অবস্থায় যদি ওখানে আমার প্রসাদ পাওয়া না হয়, আমি যদি প্রসাদ না পাই, তাহলে বিষয়টা ঘেটে যাবে না? ঘেটে ঘ হয়ে যাবে না? কিন্তু এটা করা যাবে না। করলে কি হবে? পরিস্থিতিটা নষ্ট হয়ে যাবে। এক। দ্বিতীয় হচ্ছে কে কি করলো কে কি না করলো এটা নিতান্তই ব্যক্তিগত, তার ব্যাপার, সে করতেই পারে, এটা বিষয় নয়। আর আরেকটা বিষয় কি, যে তুমি তোমার স্থানটা কোথায় ওটা কখনো কোথাও প্রকাশ করতে যাবে না, কখনো করা উচিত নয়। লোকে জানবে তোমার স্থান কোথায়, এটা তুমি কখনো প্রকাশ করবে না। তুমি যদি প্রকাশ করো তুমি সম্মানের কাঙাল। যে ব্যক্তি সম্মানের কাঙাল সে কি ভগবানের কৃপা পায়? যে ব্যক্তি ভক্তির কাঙাল সে ভগবানের কৃপা পায়। ভক্তিতে এক জায়গায়, সম্মান প্রাপ্তির লালসা কি ভক্তির মধ্যে পড়ে না। অনেক কিছু ব্যাপার আমাদের মাথায় রেখে চলতে হবে। তো অপরাধ থেকে মুক্ত কি করে হওয়া যাবে? যখন আমরা
সবাইকে এক দৃষ্টিকোণ থেকে সম্মান দিতে পারবো, সে ছোট হোক বড় হোক। হয়তো সম্মান দেখা যাবে এক এক রকম। এখন তোমার থেকে যে এক ছোট, তুমি তো তাকে সব গিয়ে প্রণাম করবে না, করবে সাষ্টাঙ্গে প্রণাম? না, এটা করা উচিত হবে না। স্থান কাল পাত্র, কিন্তু তোমার মনে তার প্রতি কি রকম ভাবনা থাকবে, সে হোক ছোট। তোমার ভিতরে যেরকম আত্মা তার ভিতরেও তাই। তোমার মধ্যে যে পরমাত্মা ভগবান রয়েছেন তার মধ্যেও একই রয়েছেন। সুতরাং তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। এই কথা তো বলাও যেত যে না এখানে, কারণ সিদ্ধান্তটা কোথার থেকে আসবে? এই জায়গাতে যদিও স্থান কাল পাত্র অনুযায়ী কথা বলতে হয়, তো এখানে যদি বিচার করা হয়, একটা জিনিস যদি আমি বলতাম না এটা হবে, এখানে কেউ কথা বলার আছে? কেউ কিন্তু কথা বলবে না। আমি তো বলিনি, আমি এই এরিয়ার মধ্যেই নাই, বরং বলছি যে তোমরা যতটুকু তাদেরকে সহায়তা করার করবে, কিন্তু এমনটা যাতে না হয় যে তোমরা সহায়তা করনি। আগের দিন রাত্রে আমরা বলছি কথা যে ভগবানের ইচ্ছায় যা হবার তা হয়েছে, হবে। হ্যাঁ, তো এটা মাথায় না রেখে অনুষ্ঠানটা সকলের, সবাই মিলে এই অনুষ্ঠানটাকে কি করে সুন্দর করা যায়, এটা কিন্তু আগেই বলা হয়ে গেছে। কিন্তু এই প্রসঙ্গটা যদি হইতো যে থাক আমরা ওখানে যাবই না, তাহলে এখানে কিছু না কিছু, কাজটা অবশ্য হয়ে যেত, কিন্তু কিছু না কিছু অবশ্যই সমস্যা হতো। হয়তো ভোগ লাগতে একটু দেরি হতো, তাদের একটু কষ্ট হতো। তারা কি বলল, তারা কি করলো, সবার বেলায়, শুধু তাদের বেলায় নয়। কে কি বলল, কে কি করলো, এটা ধর্তব্য নয়। তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। তাহলে তুমি মহতের শিষ্য হয়ে লাভ কি? তুমি আচরণ, মহতের শিষ্য তুমি, প্রমাণ কি? আচরণে দেখা যাবে। যদি আচরণ ঠিক না থাকে তাহলে তুমি সদ্গুরুদেবের শিষ্য, অমুক বাবার তমুক বাবার শিষ্য থেকে লাভ কি? তো এখন প্রশ্নটা হচ্ছে, আগে দেখতে হবে, এই প্রসঙ্গটা কিন্তু দাদাজি পাঠে উঠার আগে কথাটা বলছিলেন, যে আমরা যে অনুষ্ঠান করি, পাঠ হোক, সেটা রান্না হোক, যে কোনো কর্ম হোক, এটা যদি এই এই ভেবে করি, এখানে দুটো বিষয়, এক হচ্ছে আমি কি এটা মঙ্গলের জন্য করছি জগতের, নাকি আমার সন্তুষ্টির জন্য করছি। এটা কি আমার সন্তুষ্টির জন্য করছি না ভগবানের সন্তুষ্টির জন্য করছি? তুমি রান্না করছো কেন? যে আমার রান্নাটা ঠিক মতো করতে হবে। এখানে যদি কোনো কারণবশত লবণ বেশি হয়ে যায় বা কম বেশি হয়, তারতম্য হয়, তাতে ভগবানের খেয়ে সুখ হবে না। এটা হচ্ছে লক্ষ্য। আরেকটা লক্ষ্য হচ্ছে যে আমি, আমাকে ভালো মতো রান্না করতে হবে, রান্নাটা যদি ঠিকঠাক না হয় তাহলে পরের বার আমাকে নিমন্ত্রণ করবে না। প্রফেশনাল রাঁধুনি থাকে। এখন কোনটা চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে ভগবানের খেয়ে সুখ হবে না। তাহলে এই চিন্তাতেই সব চিন্তা ঢুকে যাবে। এখন এখানে যদি তারপরেও খারাপ হয়, কিছু করার থাকবে না। উদ্দেশ্য আগে ঠিক থাকতে হবে, যে আমার উদ্দেশ্য কি, আমি যে একটা কর্ম করছি সেটা কেন করছি, কেন প্রশ্নের উত্তর আগে খুঁজতে হবে। আমি কেন করছি? যেমন জীবনের প্রথম প্রশ্ন কি, আমি কে, আমার কি কর্তব্য, আমি এই সংসারে কেন আসলাম, আমি কি করব বা কি করব না, এই কেন, কি, কিভাবে খুঁজে বের করতে হবে। তিনটা বিষয়, হয় কেন, নয় কি, নয় কিভাবে। এই প্রশ্নবোধক বিষয়গুলি কিন্তু এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ। কেন, কি, কিভাবে। কেন করব, কিভাবে করব,
এখানে কিভাবে শব্দের অর্থ দুটো হয়, যদি কিভাবে কিভাবে একসাথে থাকে, মানে কি সিস্টেমে করব, আর কিভাবে কোন ভাবনা নিয়ে করব, লেখা কিন্তু একই রকম, একটা অ্যাডজাস্ট করা আর একটা একটু কির পর একটা গ্যাপ গ্যাপ, কি ভাবে। এই জন্য কেন, কি, কিভাবে, আগে উদ্দেশ্য যথার্থ হতে হবে। যে কর্মের উদ্দেশ্য যথার্থ নয়, এখন এইরকম যাতে মাথায় না আসে যে এই আমার থেকে তার যোগ্যতা কম, আমার যোগ্যতা তার থেকে বেশি, এটা চিন্তা করা যাবে না, উচিত নয়। হয়তো প্রসঙ্গক্রমে কাউকে শিক্ষা দেওয়ার জন্য বিশিষ্ট কোনো ব্যক্তি হোক, যেই হোক, এটা বলতে পারে, কিন্তু মন থেকেই ভাবনা আসবে না যে আমি তার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন, আমি তার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন, এই ভাবনা কখনোই আসবে না। এই বিষয়গুলি আমাদের সব সময় মাথায় রাখতে হবে। কথাটা কোথার থেকে এসছে? তো আমি একটা নারী, অল্প বুদ্ধি সম্পন্ন, আমি আপনাকে কি করে চিনতে পারবো? আপনি শ্রীকৃষ্ণ, বাসুদেব, দেবকী নন্দন, নন্দগোপের আদরের দুলাল, আপনাকে বারবার প্রণাম। ব্রহ্মার উদ্গম স্থান কমল, যার নাভি হতে প্রকটিত, সুন্দর সুন্দর কমল মাল্যধারী, নয়ন কমল, কমল চিহ্ন যুক্ত কমলচরণ, হে শ্রীকৃষ্ণ, সেই আপনাকে আমার বারংবার প্রণাম। এই জায়গাটাতে ওই কীর্তনটা আছে, সপ্তাহ কমল নয়ন তুমি, আছে না, গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি, আমাদের দাদাজি বলেন এরকম। এই কীর্তনটা এখানেই অ্যাড করা হয়, আরো অনেক জায়গায় দেওয়া যায়, কিন্তু এখানে এটার যথার্থ মানে সেটিং হয় আর কি। কমল চিহ্নযুক্ত কমল চরণ, হে শ্রীকৃষ্ণ, সেই আপনাকে আমার বারংবার প্রণাম। হে ঋষিকেশ, আপনি যেভাবে দুষ্ট কংসের দ্বারা কারারুদ্ধা শোকাতুরা দেবকীকে রক্ষা করেছেন, সেই রকমই আমার পুত্রদের সাথে আমাকে বারবার বহু বিপদ থেকে রক্ষা করেছেন। কে বলছেন এই কথা? এই স্তুতি কে করছেন? কুন্তী দেবী এই স্তুতি করছেন যখন ভগবান চলে যাবেন তখন। আপনি আমার প্রভু, আপনি সর্বশক্তিমান, এর মধ্যে এক একটা লাইনে অনেক সুন্দর সুন্দর বিষয় প্রবেশ করানো যাবে। তো আমাদের তো এই লক্ষ্য এরকম নয় যে এর মধ্যে আরো অনেক কিছু ইয়ে করব। তা আমরা মোটামুটি এই বিষয়গুলি শুধু বোঝার জন্য, যেটা বোঝা যায় না এটাই বলছি, আর বিস্তারিত ওই দিকে যাচ্ছি না। আপনি আমার প্রভু, আপনি সর্বশক্তিমান, হে শ্রীকৃষ্ণ, কত বলবো, বিষ প্রয়োগ, যতুগৃহের ভয়ঙ্কর আগুন, হিড়িম্বাদী রাক্ষসদের আক্রমণ, দুর্যোধনের দূতসভা, বনবাসের বিপদ আপদ, এবং নানা রকম যুদ্ধে নানা রকম মহারথীদের অস্ত্র শস্ত্র, এবং সদ্য সদ্য এই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকেও আপনিই আমাদের রক্ষা করেছেন। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন এটা পড়ব বা শ্রবণ করব, তখন এই বিষয়টা আমার চোখের সামনে ভাসছে কিনা, চোখের সামনে ভাসছে কিনা এই বিষয়টা আগে দেখতে হবে। যখন বোঝা যাবে যে এই বিষয়গুলি তো আমার চোখের সামনে ভাসছে বা আমার স্মরণ হচ্ছে, তখন আমার পাঠ শ্রবণ যথার্থ, ওই জায়গাতে আমাকে ঢুকতে হবে। কারণ এই যে এক একটা লাইনে অটোমেটিক্যালি সিরিয়ালে সব আসছে, ওই বিষ প্রয়োগ করা, যতগৃহে আগুন লাগিয়ে দেওয়ার কথা, এগুলি কিন্তু অটোমেটিক স্মরণে আসে, এভাবে আসতে হবে। হে জগৎগুরু, আমাদের জীবনে পদে পদে বিপদ আসুক, কারণ বিপদের মধ্যেই নিশ্চিতভাবে আপনার দর্শন লাভ হয়
এবং আপনার দর্শন লাভ হলে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। ওনার এই স্তুতির মধ্যে এটা হচ্ছে বিশিষ্ট একটা শ্লোক। উনি ভগবানের থেকে কি চাইলেন? দুঃখ চাইলেন, এবং শুধু দুঃখ চাইলেন না, এবং বলছেন যে দুঃখ যখন কারো হয় তখন আপনার দর্শন হবে, সেটা বেশি দূরে নয়। কাজেই ঝামেলা যত থাকবে ততই ভালো, ততই মঙ্গল, তখন ভগবানের কথা স্মরণ হয়। যেমন দুর্যোধনের মন্ত্রণায় দুর্বাসা ঋষি উনার 10,000 শিষ্য নিয়ে উপস্থিত হলেন দ্রৌপদীর সামনে। উনার কাছে যে হাড়ি ছিল, উনি সেবা করার আগে ওই হাড়িতে উনি যা ইচ্ছা তাই এখান থেকে পেতে পারেন, যত ইচ্ছে অন্ন পেতে পারেন, ওই হাড়ির থেকে অটোমেটিক আসতো। কিন্তু উনি সেবা করে ফেললে ওই দিন আর হবে না। তো ওই দিন উনারও সেবা হয়ে গেল। এমত অবস্থায় ওনারা এই দুর্বাসা ঋষি 10,000 শিষ্য নিয়ে ঢুকলেন, কিছু তো করার নেই। এবং তাদের সেবা কি দিয়ে হবে? ভগবান সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং একটা মাত্র অন্নের দানা মুখে নিয়েই সবার উদর পূর্ণ করে দিলেন। এখানে কিন্তু একটা বিশিষ্ট কথা আসে যে ভগবানের সেবা করলে সকলের সেবা করা অটোমেটিকই হয়ে যায়, সকলের উদর পূর্ণ হয়ে যায়। বৃক্ষের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা সবকিছুই সন্তুষ্ট, তেমনি উদরে খাবার দিলে সারা শরীরেই সন্তুষ্ট। আলাদা হাত কান নাক মুখকে খাবার দিতে হয় না। তেমনি ভগবানের সেবা করলে সকলেরই সেবা করা হয়ে যায়। তাই আশ্রয় কেবলমাত্র গোবিন্দ, যে কেউ আমাদের আশ্রয় হতে পারেন না। উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা ও সৌভাগ্য গর্বে গর্বিত পুরুষ তো আপনার নামও উচ্চারণ করতে পারে না। এই প্রসঙ্গে কিন্তু গতকালকে আলোচনা হয়েছে যে কোন বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। জাতি ছিল না? জাতি, ঐশ্বর্য, বিদ্যা, সৌভাগ্য, রূপ, এসবের গর্ব থাকাটা উচিত নয়। তারা ভগবানকে পায় না, এই শ্লোকে স্পষ্টই লেখা। উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা ও সৌভাগ্য গর্বে গর্বিত পুরুষ তো আপনার নাম উচ্চারণ করতে পারে না। ভগবানের কৃপা তো পরে, নামই উচ্চারণ করতে পারবে না, নামও উচ্চারণ করতে পারে না। আচ্ছা, কখনো অনেকে প্রশ্ন করেন যে কখনো কখনো এরকম হয়, নাম সংখ্যা কমে গেল, নাম নিতে মন চায় না, ভজনে মন বসে না, তাহলে বুঝতে হবে কোনো না কোনো বিষয় নিয়ে ভেতরে অহংকার ঢুকে গেছে। সহজ উত্তর এই যে এই শ্লোকের মাধ্যমে পাওয়া যায়। কারা ভগবানের নাম উচ্চারণ করতে পারে না? এখন প্রশ্ন করতে পারেন, তো অনেক সময় তো মনের মধ্যে অহংকার আসে, বা আমারও আসে, অন্য কারো আসে, তখন তো দেখা যায় যে আমরা ঠিকই হরি নাম করতে পারছি, বলছে এই নাম সেই নাম নয়। নামের সময় যদি তোমার মন নামে না থাকে, নামের সময় যদি তোমার মনে সেই নামের স্বরূপ প্রবিষ্ট না হন, তাহলে বুঝতে হবে সেটা প্রকৃত নাম নয়। এখানে নাম নামাক্ষর বাহিরাই বটে, কবু নাম নয়। তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হয় অঙ্কুর। এত নাম করার পরেও যদি নামে রুচি না আসে, তাহলে বুঝতে হবে আমার অপরাধ প্রচুর। এই জন্য সব সময়, আর এই সব আমাদের বিশেষ করে এসব বিভিন্ন বড় অনুষ্ঠানে এইসব সমস্যায় পড়তে হয়, নানান অপরাধ হয়েই যায়। তাই চিন্তা করা না, যাওয়া উচিত না, হলে সাধু সঙ্গ হবে না, তাহলে সাধু সঙ্গ হবে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। একটা হচ্ছে যে আচ্ছা থাক, যার যেমন ইচ্ছে, যে যেভাবে চলছে ওইভাবে চলতে থাকুক, সমস্যা নেই। কিন্তু একটা বিষয়, ভিতরে কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না যে সে আমার শত্রু,
বা সে এই একটা ঘটনা করছে, মানে তারে দেখলেই মনে হবে সে আমার শত্রু, কিংবা তাকে দেখলে আমার ওই কথা মনে হবে, এরকম থাকার দরকার নেই। হ্যাঁ, কারণ তুমি ইচ্ছে করলেও ওখানে মৌন থাকতে পারবে না, পরিস্থিতি তোমাকে কথা বলাবে, কিন্তু তার মানে এই নয় কাউকে শত্রু ভাবা যাবে, কারণ তারাও তো বৈষ্ণব। যেখানে প্রত্যেকটা প্রাণীকে সম্মান করার, সকলে সম্মান, সকলে বলতে কিন্তু মানুষ না, সবাই, সকলে সম্মান করিতে শকতি, দেহ নাথ যথাযথ, ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে, এবং প্রতিদিন প্রার্থনা করা উচিত যে প্রভু আমাকে এই কৃপা করো যাতে আমি সবাইকে সম্মান করতে পারি। এটা আমাদের সাধনার বস্তু, সামান্য বিষয় নয়। তাহলে কি বললেন এখানে? কারণ আপনি তো শুধু অকিঞ্চনদেরই দর্শন দান করেন। কার ভগবান? অহংকারের ভগবান আছে না, অকিঞ্চন বা নিষ্কিঞ্চন ব্যক্তিকেই ভগবান কৃপা করেন। এখন বিষয়টা হচ্ছে ভগবানের দৃষ্টি দুই প্রকার, একটা হচ্ছে করুণা দৃষ্টি, আর একটা হচ্ছে আমার বোধে দৃষ্টি। করুণা দৃষ্টি ভগবানের কার প্রতি নাই? কৃষ্ণ কৃপা জগৎময়, সারা পৃথিবীব্যাপী কৃষ্ণ কৃপা। এমন কোন প্রাণী আছে যে প্রাণীর প্রতি ভগবানের দৃষ্টি নাই? করুণা দৃষ্টি ভগবানের প্রতি, আর এই জীবের প্রতি ভগবানের সবসময়ই রয়েছে, সব জীবের প্রতি। কিন্তু আমার বোধে দৃষ্টি বা সন্তুষ্ট হয়ে দৃষ্টি, এটা কিন্তু সবার প্রতি নেই। আবার করুণারও নানা রকম ভেদ। যখন ভগবান আপনাকে আমার মনে করবেন, তখন উনি কি করবেন? উনি তখনই আপনার ভালো মন্দ সবকিছুর ভার নিয়ে নেবেন। সবার ভার কিন্তু ভগবান বহন করেন না। ওই যে অনন্য চিন্তয়ন্ত মাম ইত্যাদি বলছি, অনন্য চিত্তে যে আমার চরণে শরণাগত হয়, আমার ভজনা করে, একমাত্র তারই ভার বহন করি। যোগক্ষেমম বাহাম্যহম। আপনি নির্ধনের পরম ধন। নির্ধন বলতে গরিব মানুষ না? তাইলে আমরা বলি যার কেউ নাই। নির্ধনের যে পরম ধন, এর মানে এই না যে টাকা পয়সা। নির্ধন বলতে এখানে গরিব বলেনি, এখানে ভগবান এটাই আমাদেরকে অনুভব করানোর চেষ্টা করছেন। নির্ধনকে আসলে তো প্রকৃতপক্ষে এই পৃথিবীতে আমরা সবাই নির্ধন, কিন্তু এই অনুভূতি কি আমাদের আছে? আমরা কি মনে করি আমাদের এই কোনো না কোনো বিষয় আছে, হয়তো টাকা পয়সা আছে, সম্মান আছে, মর্যাদা আছে, অমুক তমুক জাতি, অমুক তমুক এই সেই বিভিন্ন বৈষ্ণব, আমি অমুক, আমি তমুক। এরা নির্ধন নয়। নির্ধন সে যার সবকিছুই আছে বা নাই, কিন্তু অন্তর থেকে উনি ভাবেন যে আমার কেউ নাই, আমার কিছু নাই, একমাত্র ভগবান আছে। সে হচ্ছে, তার ধন হচ্ছেন ভগবান। যে অনুভব করতে পারেন যে পৃথিবীতে আমার কেউ নাই। কারণ আমাকে তো একটু আগে আমরা বলছিলাম যে কি নাম, উত্তরা দেবী কি বলছেন? উত্তরা দেবী ভগবানের প্রার্থনা করতে করতে বললেন যে এই পৃথিবীতে পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ। তো এই পৃথিবীতে যদি পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়, তাহলে কোন দিক বিচারে, কোন দিক বিচার করে এটা আমরা বলতে পারি যে এই এই পৃথিবীতে কেউ আমার আছে, কোনো কিছু দ্রব্য আছে? বরং অর্থ আরো বেশি মৃত্যুর কারণ। ঘুম তো হবেই না অর্থ থাকলে, আর ওই সাদা দেওয়া লাগবে বেশি টাকা থাকলে, নাহলে মাইরা ফেলাই দিব রাস্তা। স্বর্ণের চেইন টেন দেয়া যাও,
ওই যে গত পরশুদিন ভৈরব ট্রেনের থেকে এক মাতাজি আমরা হিন্দু দেখলাম, কান ছিঁড়া, কানের তাল হয়ে গেছে। তো এগুলি কি ধন? এগুলি কি মৃত্যুর কারণ? শুধু এই সমস্ত জিনিস মৃত্যুর, মানুষের মৃত্যুর কারণ। আমরা তো আগে দেখছিলাম যে এই পৃথিবীতে কোন প্রাণী আরেক প্রাণীর মৃত্যুর কারণ, কিন্তু এখন তো দেখলাম সবই মৃত্যুর কারণ। যেগুলিকে তো ধন বলা যাবে না, এগুলি তো কি আমার শত্রু। তো শত্রু আসলে কি বা কে, এটা অনুভব করতে হবে, না হলে হবে না। আমরা মানুষকে বা চতুর্দিকের অনেককে শত্রু মনে করি, তো প্রকৃতপক্ষে শত্রুকে আমার রিপুগুলি, আমার কামাদি স্বরের রূপু, অহংকার আদি বিষয়গুলি, এগুলি হচ্ছে শত্রু। আর এই সম্পত্তি শত্রু। মায়ার প্রপঞ্চ আপনাকে স্পর্শও করতে পারে না। আপনি আত্মারাম, পরম শান্ত স্বরূপ। আপনি কৈবল্য, মুখ্যের অধিপতি। আপনাকে বারবার প্রণাম করি। মুক্তির অধিপতিকে ভগবান, মুক্তি তো আর কেউ দিতে পারেন না। আমি আপনাকে অনাদি অনন্ত সর্বব্যাপক, অনাদি মানে না, অনাদি। আদি মানে কি? আদি শব্দের অর্থ কি? প্রাচীন। প্রাচীনেরও প্রাচীন তুমি, অনাদির আদি। এখানে অনাদি বলছে না, অনাদি। অনাদিরও তুমি আদি, অনন্ত, যার কোনো অন্ত নেই। মানে মূল বিষয়টা হচ্ছে যিনি আমাদের আদি পিতা, উনারও আদি পিতা ভগবান। তো অনাদির আদি, অনন্ত, যার কোনো শেষ বা অন্ত নেই, সর্বব্যাপক, সবকিছুর মধ্যে, একটা ধূলিকণার মধ্যেও আছেন। সর্বনিয়ন্তা, সবকিছু নিয়ন্ত্রণ করেন যিনি। কাল রূপ, সময়কে ভগবানই কাল রূপ। তারপর কি বললেন? কাল রূপ পরমেশ্বর বলে মনে করি। আমি আপনাকে অনাদি অনন্ত সর্বব্যাপক সর্বনিয়ন্তা কালরূপ পরমেশ্বর বলে মনে করি। জগৎ সংসারে জীবগণ নিজেদের কর্ম অনুযায়ী পরস্পর বিরুদ্ধাচরণ করে, কিন্তু আপনি সকলের মধ্যে সমভাবে বিরাজমান রয়েছেন। একে অপরের বিরোধিতা করে না? বৈষ্ণবরা করে না? বিরোধিতা করা হয়েছে না, আমরা যে কথাটা বললাম। কিন্তু এই পৃথিবীতে ভগবানই একমাত্র ব্যক্তি যিনি সবার মধ্যে সমভাবে থাকেন। একটা চোরের প্রতি ভগবানের যেরকম দৃষ্টি, একজন সাধুর প্রতিও এমনই দৃষ্টি, মানে সমজ্ঞান, সমান। সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়। মান অপমান সমান, শত্রু মিত্র সমান। ভগবান, আপনি যখন মানুষের মতো লীলা করেন, তখন আপনার কি যে উদ্দেশ্য তা কেউ বুঝতে পারে না। আপনার প্রিয় বা অপ্রিয় কেউ নেই। তথাপি মহান্দ জীব আপনাকে পক্ষপাত দুষ্ট মনে করে। এবার প্রশ্ন করেন যে গীতার মধ্যে লেখা ভক্ত আমার কাছে প্রিয়, ভগবানের মুখের বাণী, এখানে আবার বলছে যে তার প্রিয় নাই, অপ্রিয় নাই। বিষয়টা কি পরস্পর বিপরীত না? এটা কি প্রশ্ন আসা উচিত না? উচিত তো। প্রশ্ন আসলো না কেন? আসেনি কেন? বলছে এখানে প্রিয় অপ্রিয় নাই বলতে কি, আসলেই এই পৃথিবীতে কেউ ভগবানের প্রিয় নয়। সে প্রিয় কর্ম করেছে, তার ফল স্বরূপ সে না প্রিয় হয়েছে, এরকমও না। সে বুঝতে পারে যে ভগবান আমাকে ভালোবাসছেন, কেন আমার প্রতি কৃপা, কেন না আমি হয়তো ওনার প্রিয় ভাজন হতে পেরেছি। আবার যারা অপ্রিয়, যারা
মনে যারা চোর ডাকাত তাদেরকে গিয়ে বলেন আমরা খারাপ মানুষ, মানে তাদের মনে এই সেন্সই আসে না। আমি জানি আমি খারাপ এবং খারাপ করতেও আছি, ভগবান আমার দেখতে পারে না, মিথ্যা কথা। মানে তোমার কর্ম অনুযায়ী তোমার ফল, আগে এটা বুঝতে হবে। প্রিয় অপ্রিয় নাই ভগবানের কাছে। তুমি প্রিয় মানে যেমন কর্ম, তোমাকে একটা ঘরের মধ্যে এই দুইটা রুম, এই রুমে ভালো এই রুমে খারাপ কিছু দিয়ে পরিপূর্ণ। এখন তুমি কোনটা গ্রহণ করবে দেখার বিষয়। তুমি ভালোটা গ্রহণ করলে ভালো ফল পাবে, মন্দ গ্রহণ করলে ভগবানের কি দোষ? এন না অনুভূতি কেন? ভগবানের তো কোনো হাত নাই। হ্যাঁ, আমার ভেতরে এইরকম অনুভূতি হবে, কারণ আমি তো ভগবানের অংশ। ভালো মন্দ জ্ঞানটা আমার মধ্যে আসবে। এই জন্য বলছে যে এই পৃথিবীতে আপনার কেউ প্রিয় না, এটাই সত্য। আপনি বিশ্বাত্মা, সারা বিশ্বের আত্মা স্বরূপ, বিশ্বরূপ। এই পৃথিবীতে আমরা যা দেখতে পাচ্ছি, লোডা বাড়ি তালা গডি কম্বল থেকে শুরু করে বৃক্ষ পশু পাখি লতা পাতা মানুষ আদি যা কিছু সবকিছুই ভগবানের এক একটা রূপ। আপনি জন্মগ্রহণও করেন না, আপনি কোনো কর্ম করেন না, তবুও পশু পক্ষী মানুষ ঋষি জলচরাদি রূপে আপনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন এবং সেই জনিতে সেই জনের অনুরূপ দিব্য কর্ম সম্পাদিত করেন। ভগবান পশু রূপে আসছে? হ্যাঁ, আসছে? ভগবান কি পৃথিবীতে পশু রূপে আসছে? হ্যাঁ, কি রূপ এটা? না, নৃসিংহদেব তো পশু না। পশু আগে বুঝো, পশু রূপে ভগবান কোন রূপে আসছে? কে এটা? বরাহ। আচ্ছা, বলছে পক্ষী, পক্ষী রূপে আসছে কে? গরুর। ভগবান বললেন গীতার মধ্যে পক্ষীদের মধ্যে আমি মানুষ রূপে আসছে কে? শুধু বামন দেবী মানুষ রূপে আসছে, আর কেউ নাই। ঋষভদেব একলা হয়ে, কৃষ্ণ তো মানুষ রূপে আসছে, মহাপ্রভু মানুষ রূপে আসছে, ভগবান রামচন্দ্র সবই তো মানুষ রূপে আসছেন। ঋষি ঋষি রূপে আসছেন, মুনি ঋষি রূপে ভগবান আসছে। হ্যাঁ, মুনি ঋষি রূপে। ঋষভদেব তো অবধূত। মুনি ঋষি রূপে ভগবান আসছে এরকম কোন অবতার আছে? হ্যাঁ, বেদব্যাস। আর নাই? নরনারায়ণ ঋষি, সনকাদি কুমার, ওনারা কি জলচরাদি রূপে, জলচর রূপে আসছে না? কি কুমির, কুমির রূপে ভগবানের অবতার আছে। কুর্ম কি? কুর্ম কি বলছে? কুর্ম কি? কুর্ম কি কুমির? অতদিন কি কুমির বাইছ? কচ্ছপ, কুর্ম। তাইলে আর মৎস্য রূপে জলচরাদি, কুর্ম অবতার জলে আসছে, মৎস্য অবতার, এই জন্য জলচরাদি আরো ইত্যাদি রূপে আসেন। কখন উনি কি রূপে আসবেন এটা একমাত্র উনি জানেন, আমরা বলতে পারি না। তবে এইসব তো আপনার লীলা মাত্র। শৈশব লীলায় আপনি যখন দুধের ভাণ্ড ভেঙে যশোদামাকে শিক্ষা দিলেন, আর তিনি আপনাকে বাঁধবার জন্য দড়ি হাতে নিয়েছিলেন, তখন ভয়ে আপনার দু চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। সেই অশ্রু কাজল ভিজিয়ে নয়ন যুগল ভয় ব্যাকুল করে দিয়েছিল, আর আপনি অধোবদনে নতমস্তকে দাঁড়িয়েছিলেন। আপনার সেই অবস্থা লীলাচ্ছবি ধ্যান করে আমি মোহিত হয়ে যাই। কখনো মনে হয় আসলে কি লীলা ভগবান, এটি কি তা, এই কেমন লীলা। আমি কখনো কখনো মোহিত হয়ে যাই, কেমন লীলা। আসলে কি কুন্তী দেবী উনার কৃষ্ণ যে ভগবান এটা গুলিয়ে ফেলেন, এরকম হয়? মোহিত হয়ে যায় মানে তুমি ভগবান হয়েও
এটা কি লীলা করো, আমি জানি তুমি ভগবান, কিন্তু এটা থেকে আসলেই তো মোহিত হওয়ার কথা। এই কেমন কথা, ভগবান এমন করেন, হ্যাঁ কত সুন্দর লীলা, লীলাতে মোহিত হয়ে গেলেন, ডুবে গেলেন। এরকম না যে আমি নিজে ভুলে যাই আপনি ভগবান কিনা, এই মোহিত মানে এটা না, কিন্তু মোহিত হয়ে যাই। তারপর যার নামে ভয়ভীত হয়ে পালায়, তার আবার এরকম কি লীলা। ভয়েরও তো একজন দেবতা আছে নাকি? তো ভয়, ভয় যার ভয়ে পালায়, সে মার ভয়ে পালাইতেছে, কেমন কথা। অজন্মা হয়েও, অজন্মা মানে জন্মরহিত, অর্থ কি? যার কোনো জন্ম নাই, কর্ম নাই। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত, আছে না? বলছে ভগবানের জন্ম কর্ম নাই, কিন্তু ভগবান তো জন্ম গ্রহণ করেছেন। এই জন্ম আমাদের মতো জন্ম নয়, ভগবানের এই জন্ম কর্ম সবকিছু দিব্য। ততমাম তত্ত্বত জ্ঞাতা বিশতে তদনন্তরম। অজন্মা হয়েও আপনি কেন জন্মগ্রহণ করেছেন তার কারণ ব্যাখ্যা করে কোন মহাপুরুষ বলে থাকেন যে, মলয় পর্বতের যশ বিস্তার করার জন্য যেমন সেখানে চন্দন গাছ জন্মায়, তেমনি আপনার প্রিয় ভক্ত পুণ্য শ্লোক রাজা যদুর কীর্তি বিস্তারের জন্যই আপনি তার বংশে অবতীর্ণ হয়েছেন। মলয় পর্বতের বিশেষত্ব কি? নাম শুনছ, মলয়জ চন্দন, কোথাও পাইছো না এই নাম? কি কয় মলয়জ চন্দন শব্দটা কোন জায়গায় পাইছো না? মলয়জ পর্বত, মলয় পর্বত, মলয়জ চন্দন কথাটা শুনছো নি? হ্যাঁ, যেমন বাংলাদেশে এক একটা দেশে এই জেলার এক একটা বিখ্যাত বিষয় আছে। টাঙ্গাইলের চমচম আছে না এরকম? তাইলে মলয় পর্বতের বিশেষত্ব হচ্ছে ওখানে চন্দন গাছ জন্মে, এই জন্য বলে মলয়জ চন্দন। তো এই পর্বতের মাহাত্ম্য বাড়ছে কেন? চন্দনের জন্য। তো আপনি জন্মগ্রহণ করেছেন কেন? আপনার যে বংশে জন্মগ্রহণ করেছেন, যদু বংশ, এই মহারাজ যদুর প্রতি প্রসন্ন হয়ে তার বংশের যশ বিস্তারের জন্য আপনার জন্ম। আবার কেউ কেউ বলে যে বসুদেব দেবকী পূর্বজন্মে সুতপা ও পিষ্ণি রূপে আপনার থেকে এই বর লাভ করেছিলেন, সেই জন্য অজন্মা হওয়া সত্ত্বেও জগৎ কল্যাণের কারণে এবং অসুর নাশনের জন্য তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। ওনার আগের জন্মে ভজন করেছিলেন, কি বর চাও? তোমাকে পুত্র রূপে চাই। কেউ কেউ আবার এই কথাও বলে যে এই পৃথিবী দৈত্য ভারের সমুদ্রে মজ্জমান হয়ে টলমল করছিল, পীড়িত হচ্ছিল, তখন ব্রহ্মার প্রার্থনায় সেই ভার হরণের জন্য আপনি আবির্ভূত হয়েছেন। কোন মহাপুরুষ আবার এই কথাও বলেন যে জীব সকলেই সংসারে অজ্ঞান, কামনা ও কর্মবন্ধনে পড়ে কষ্ট পাচ্ছে, সেই সব জীবের কল্যাণার্থে শ্রবণ ও স্মরণযোগ্য লীলা করবার জন্যই আপনি অবতার গ্রহণ করেছেন। ভক্তগণ বারবার আপনার চরিত্র লীলা শ্রবণ করে, গান করে, কীর্তন করে এবং স্মরণ করে আনন্দিত হয়ে থাকেন। তারা অচিরেই আপনার সেই চরণ কমলের দর্শন লাভ করেন, যার দর্শনে পুনঃ পুনঃ জন্ম মরণ প্রবাহ চিরতরে শেষ হয়। এই পৃথিবীতে যার দর্শন পেলে আর জন্মগ্রহণ করতে। হে বাঞ্ছাকল্পতরু প্রভু, আপনি কি আজ আপনার আশ্রিত ও স্বজনদের ছেড়ে চলে যেতে চাইছেন? প্রশ্ন করছে। আপনি জানেন যে আপনার চরণ কমল ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। পৃথিবীর নৃপতি কুলে তো আমরা সব শত্রু হয়ে গিয়েছি। পৃথিবীতে যত রাজা সবার কাছে আমরা
আমাদেরকেও শত্রু না, কথাটা আগে বুঝতে হবে। বলছে পৃথিবীর রাজা কুলে তো আমরা সব শত্রু হয়ে গিয়েছি, তাদের শত্রু হয়ে গিয়েছি, কিন্তু আমাদের কোনো শত্রু, এটা কিন্তু মারাত্মক বিষয়। প্রাণবায়ুর অবর্তমানে ইন্দ্রিয়গণ যেমন শক্তিহীন হয়ে যায়, সেই রকমই আপনার অদর্শনে যাদব বা আমার পুত্র পাণ্ডবদের নাম অথবা রূপের কি অস্তিত্ব আছে? শরীরে যদি প্রাণ না থাকে, এই শরীর যদি রাজার শরীরও হয়, তাও সেটা কি নষ্ট হয়, বা সেই দিকে তার কোনো আর মূল্য থাকে না। তেমনি আপনি যেখানে নেই, এখানে পাণ্ডবদেরও কোনো অস্তিত্ব নেই। কি সুন্দর কথা! হে গদাধর, এখন আপনার ধ্বজ ব্রজাঙ্কুশ লক্ষণ চরণ চিহ্নাঙ্কিত এই হস্তিনাপুর ভূমি যে শোভা ধারণ করেছে, আপনি চলে গেলে এই শোভা আর থাকবে না। আপনার কৃপা দৃষ্টিতেই এই দেশ সুপক্ক ফসল ও লতা বৃক্ষে সুসমৃদ্ধ হচ্ছে। এই বন, পর্বত, নদী এবং সমুদ্র আপনার কৃপা দৃষ্টিতেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনি জগতের প্রভু, বিশ্বাত্মা ও বিশ্বরূপ। আত্মীয় যাদবগণ ও পাণ্ডবগণের মধ্যে আমার সুদৃঢ় মমতা বন্ধন জড়িয়ে গেছে, সেই স্নেহবন্ধন আপনি দূর করে দিন। হে শ্রীকৃষ্ণ, গঙ্গা যেমন তার জল প্রবাহকে অবিচ্ছিন্নভাবে সমুদ্রে প্রবাহিত করেন, তেমনি আমার মতিও যেন অন্য বিষয় থেকে নিবৃত্ত হয়ে সাক্ষাৎ আপনাতে অবিচ্ছিন্ন অনুরাগ প্রবাহ বহন করে। কি সুন্দর প্রার্থনা! গঙ্গা অটোমেটিক সমুদ্রের দিকেই ধাবিত হয়, তো আমার মনও যাতে ওই রকম স্বাভাবিকভাবেই আপনার দিকেই ধাবিত হয়। হে শ্রীকৃষ্ণ, অর্জুনের প্রিয় সখা যদুকুল শিরোমণি, আপনি পৃথিবীর ভার স্বরূপ রাজবেশধারী দৈত্যদের দহনের জন্য অগ্নিতুল্য, আপনার শক্তি অনন্ত। হে গোবিন্দ, আপনার এই অবতার গো ব্রাহ্মণ দেবগণের দুঃখ নিবারণের জন্যই হয়েছে। হে যোগেশ্বর, হে জগৎগুরু, আমি আপনাকে প্রণাম করছি। সুত বললেন, এইভাবে কুন্তী দেবী অতীব মধুর বাক্যের দ্বারা ভগবানের অধিকাংশ লীলার বর্ণনা করলেন। এই সব শুনে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী দেবীকে নিজের মায়া দ্বারা মোহিত করে যেন মৃদু মৃদু হাস্য করতে লাগলেন। তিনি কুন্তীকে বললেন, আচ্ছা তাই হবে, এবং রথ থেকে নেমে হস্তিনাপুরে প্রবেশ করলেন। সেখানে কুন্তী ও সুভদ্রা প্রমুখ রমণীদের থেকে বিদায় নিয়ে তিনি যখন নিজ পুরী দ্বারকাতে যেতে উদ্যত হলেন, তখন রাজা যুধিষ্ঠির অতীব প্রীতিপূর্ণ ভাবে তাকে নিবারণ করলেন। নিজের ভাই বন্ধুদের মৃত্যুতে রাজা যুধিষ্ঠির অত্যন্ত শোকার্ত ছিলেন। ভগবত লীলা মর্মজ্ঞ ব্যাস ইত্যাদি মহর্ষিগণ এবং স্বয়ং অদ্ভুত রহস্যময় লীলাধারী ভগবান শ্রীকৃষ্ণ বহু কথা কাহিনী বর্ণনা করে যুধিষ্ঠিরকে শান্ত করবার অনেক চেষ্টা করলেন, কিন্তু শোকে অভিভূত রাজা যুধিষ্ঠির প্রবোধ মানলেন না। হে শৌনকাদি ঋষিগণ, ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যুদ্ধে আত্মীয় স্বজনদের বিনাশে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি অজ্ঞানাচ্ছন্ন চিত্তে স্নেহ ও মোহবশে বলতে লাগলেন, আমি এতই দুষ্টাত্মা ও অজ্ঞ যে, আহা, শেয়াল কুকুরের ভক্ষ এই অনাত্মা দেহের সুখের জন্য কত অক্ষয়িণী সেনার নাশ করলাম। এই দেহটা কিসের, কাদের খাবার? শেয়াল কুকুরের খাবার। আর এই দেহটাকে আমি মনে করে আমি কত কত সৈন্য নাশ করলাম। বিশিষ্ট ব্যক্তি দোষটা নিজের উপরে আনেন, অন্যের উপরে দেন না। আমি বালক, ব্রাহ্মণ, আত্মীয়, মিত্র, পিতৃব্য, ভাই, বন্ধু এবং গুরুজনদের প্রতি শত্রুতা করে তাদের বধ করেছি। অনন্তকাল নরক ভোগেও আমার নিস্তার হবে না। শাস্ত্র যদিও বলে যে প্রজা পালনের জন্য রাজা যদি ধর্মযুদ্ধে শত্রু নাশ করে তাহলে তার পাপ হয় না, তবুও
এই শাস্ত্রবচন আমাকে প্রবোধ দিতে পারছে না। আমরা তো এটা স্বাভাবিকভাবে নেব, কিন্তু উনি বলছেন এই কথা আমাকে সান্ত্বনা দিতে পারছে না। কুরুক্ষেত্র যুদ্ধে কুলরমণীদের প্রতি পুত্র ভ্রাতা বন্ধুদের বধ করাতে তাদের প্রতি আমার যে অপরাধ হয়েছে, গৃহস্থ আশ্রমোচিত যাগ যজ্ঞাদি ক্রিয়াকর্মের অনুষ্ঠানে সে অপরাধ স্খলন হবে না। কাদা দিয়ে যেমন ঘোলা জল স্বচ্ছ করা যায় না, অপবিত্র জিনিস যেমন সুরা দিয়ে ধুলেও পবিত্র হয় না, তেমনি প্রাণী বদ্রূপ একটিমাত্র দুষ্কর্ম হিংসাময় যজ্ঞের দ্বারা দূর করা যায় না। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসাস্যাম সংহিতায়াম প্রথমস্কন্ধে কুন্তি যুধিষ্ঠিরানুতাপ নাম অষ্টম অধ্যায়। এই অধ্যায়টার নাম হচ্ছে কুন্তি এবং যুধিষ্ঠিরের অনুতাপ। কুন্তি দেবীর প্রার্থনা, আবার যুধিষ্ঠিরের অনুতাপ। তো আমাদের আজকের কথার এখানে বিশ্রাম। আগামীকাল আমরা ভীষ্মের নিকট যুধিষ্ঠিরাদির গমন এবং পিতামহ ভীষ্মের মহাপ্রস্থান প্রসঙ্গ নিয়ে কথা বলবো। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় জয় শ্রী রাধে।